আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই ভিডিওতে আমি কথা বলবো আজকে মার্কেটের অবস্থা এবং দ্বিতীয়তে কথা বলবো ডিএসইএক্স নিয়ে। এরপরে আমি কথা বলবো যে টপ স্টক, গেইনার এবং লুজার এবং পরবর্তীতে কথা বলবো এখানে ২ টি কোম্পানি আছে যাদের প্রোডাকশন বন্ধ হয়ে গেছে। টিএসইসি থেকে নোটিশ আসছে এবং আগামীতে কি অবস্থা হবে এরপরে কথা বলবো। চলুন ভিডিও শুরু করা যাক। আমরা দেখতে পাচ্ছি যে আজকে মার্কেট ৫,০৬২.২ তে আছে, যেটা আপনার পজিটিভ 0.37 মুভমেন্ট দিয়েছে, পজিটিভ মুভমেন্ট। এবং যদি আমরা দিনের শুরুর অবস্থা দেখি ৫,০৬১.৮৩ এবং যদি হাই দেখি ৫,০৮৭.৫৭ এবং লো দেখলে ৫,০৬২.২। তো এখানে আমরা চার্ট দেখলে দেখতে পাবেন যে প্রথমে কিন্তু বাই প্রেশার ভালোই ছিল, এরপর ১২টার পর থেকেই আপনার ক্লোজিং পর্যন্ত নিচের দিকেই যাচ্ছিল মার্কেট। তো আর এখানে ট্রেড যদি আমরা দেখি, টোটাল ট্রেড হচ্ছে ২,০০,৫০০০ এবং টোটাল ভ্যালু যদি আমরা দেখি ৬৫৩.৬৯ কোটি। এখানে যদি আমরা স্টক দেখি ১৬৩টি আপে, ১৫৬টি ডাউনে এবং ৭৬টি আনচেঞ্জ অবস্থায় আছে। আর ট্রেড ভ্যালু যদি আমরা এখন তুলনা করি, ট্রেড ভ্যালু আজকে ৬৫৩.৬৯, যেটা আপনার গতদিন থেকে প্রায় ৯০ কোটি টাকার মতোই বেশি, যেটা ইমপ্রুভমেন্ট ভালোই দেখাচ্ছে। আর এখানে আমরা টপ সেক্টর বাই ট্রেড ভ্যালু পার্সেন্টেজ ওয়াইজ যদি দেখি, ফার্মাসিউটিক্যাল এবং কেমিক্যাল ১২.২২%, টেক্সটাইল ১১.৪৮%, ইঞ্জিনিয়ারিং ১০.২১%, ফুড ৮.৬২%, ব্যাংক ৮.৫২%। তো বাকিটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পার্সেন্টেজগুলা। আর এখানে আমরা যদি টপ সেক্টর বাই গেইনার আর লুজার দেখি, গেইনারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে টেক্সটাইল আজকে সবার উপরে ৩৩, আর ইঞ্জিনিয়ারিং এ ২৬টি স্টক আপে আছে, এরপর ফার্মাসিউটিক্যাল এবং কেমিক্যালে ১৯টি স্টক আপে। এবার যদি আমরা ডাউনটা দেখি, যদি আমরা দেখি, ইন্স্যুরেন্স হচ্ছে ডাউনে ২৪টি স্টক এবং মিউচুয়াল ফান্ড ১৯টি ডাউনে এবং ব্যাংক যদি দেখি, ব্যাংক হচ্ছে আপনার ১৫টি ডাউনে। আর বাকিটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এখন আমরা ডিএসইএক্স টা দেখি। তো এখানে ক্যান্ডেলটা আপনারা দেখতে পাচ্ছেন এবং ভলিউমটা দেখতে পাচ্ছেন কালকে থেকে বাড়ছে, বাট অত বেশি না, অত বেশি ইমপ্রুভমেন্ট না। আর হিস্টোগ্রামটা আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু নিচের দিকে যাচ্ছে আগের মতোই, আগে থেকে ছোট হয়ে গেছে। তো যেটা নেগেটিভ পয়েন্ট। তো এখানে মার্কেটের মনস্তান্ত্রিক বিষয়টা আপনাদের বলি। তো এখানে আসলে এখনো সিদ্ধান্তহীনতায় ভুগতেছে অনেকে। যেমন এখন অনেকে চিন্তা করতেছে আমি যদি এখন টাকা দিই, মার্কেট যদি ডাউন হয় তাহলে তো আমার টাকা কমে গেছে। আবার অনেকে চিন্তা করতেছে আমি এখন টাকাগুলো ধরে রাখবো, মার্কেট ডাউন হওয়ার পরেই দিব। তো এইভাবেই আসলে একটু দ্বিধাহীনতার মধ্যে আছে আমার যতটুকু মনে হচ্ছে। আর এখন আমরা যদি টপ গেইনার এবং টপ লুজার দেখি, তো টপ গেইনারে আমরা দেখছি এখন স্পিন টেক্সটাইলের একটা স্টক, মনো স্কুল বাংলাদেশ পিএলসি। এরপরে আমরা দেখতে পাচ্ছি এফএক্স টেনি লিমিটেড। আর বাকিরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে লিস্টের মধ্যে। আর এখন আমরা যদি টপ লুজার দেখি, টপ লুজারের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড, এরপরে আপনারা দেখতে পাচ্ছেন মিউচুয়াল ফান্ডের একটা স্টক এবং ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড। আর বাকিটা আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমরা ২টি কোম্পানি যেটা আসলে ওদের প্রোডাকশন অফ হয়ে গেছে এটা সম্পর্কে। একটা হচ্ছে সেপকো স্পিন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লেখা আছে ডিএসসি টিম ওদের কোম্পানিতে ভিজিট করেছে, যেখানে আপনার প্রোডাকশন ক্লোজ করা দেখা যাচ্ছে। আর এখানে একটা হচ্ছে নিউ লাইন। সেম ডিএসসি টিম ওদের কোম্পানিতে ভিজিট করেছে, যেখানে আপনার প্রোডাকশনটা ক্লোজ দেখা যাচ্ছে। তো এখন পরবর্তীতে কি হবে এটা নিয়ে কথা বলি। পরবর্তীতে মার্কেট কিন্তু এখনো ডাউন যাওয়ার যে বাইকটা এটা ধরে রাখছে। এখন আমি আগেই বলছিলাম যে অনেকে এখনো সিদ্ধান্তহীনতায় ভুগতেছে, যার কারণে এই সমস্যাটা। আজ এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।